তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। তার আগে চলে গেছিলাম আমি একটু ওয়াশরুমে। কাল থেকেই তোমরা আমার মুখে শুনছিলে যে খুব এক্সাইটেড। তো এক্সাইটেড হওয়ার কারণটা আশা করি তোমরা যারা এখানে এসেছো তারা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। এটা হচ্ছে মীরা সিনেমাস। তো আমি এসেছিলাম সনম তেরি কসম 2 রিলিজ হবে সেটা শুনে। তো কাল বিকালে আমরা টিকিটও এখান থেকে কেটে গেছিলাম, তখনও আমরা জানতাম না যে রিলিজ মুভি আর কি আমরা দেখব। তো এসেছিলাম সনম তেরি কসম 2 সবার মুখে শুনেছিলাম যে 7 তারিখ রিলিজ হবে। তো সেটা পুরোপুরি মিথ্যে গাইস, কেউ তোমরা চলে যেও না, এরকম কিছুই না। ওই মুভিটাই আবার দেখানো হয়েছে। তো এসে যখন গেছি তো কিছু করার নেই। আর সনম তেরি কসম একবার কেন 10 বার দেখলেও সেটা আর কি পুরনো হয় না। তো যেহেতু ওর খুব ফেভারিট মুভি, তো তার জন্য আমরা গেছি, ভিতরে ঢুকে দেখেওছি। আর না দেখার মতো কিছুই নেই। মুভিটা যারা যারা দেখেছো, তার যাদের যাদের ফেভারিট তারাই জানো। তো আমার মতো এখানে অনেকেই গেছিলো, সবাই ওটাই ভেবেছিল, কিছু কিছু মানুষ এটাই ভেবেছিল যে সনম তেরি কসম 2টা রিলিজ হয়েছে, বাট সেমন কিছু না গাইস। তোমরা যারা ভাবছো বা জানি না, অনেকেই গেছো, আজকে আমার মতো অনেকেই গেছে আর একই মুভি দেখেছে। তো চলো, সেটা কোনো ব্যাপার না। মুভি আমরা দেখেছি, ফুল এনজয় করেছি, এনজয় করেই তারপর বাড়িতে এসেছি। কিন্তু ইনস্টাগ্রাম সব কিছুতে দেখাচ্ছিল 7 তারিখ রিলিজ হবে। আমরা গুগল দেখি, সেখানেও দেখাচ্ছিল 7 তারিখ রিলিজ হবে। তো অনেকের এই ব্যাপারটা নিয়ে কোয়ারিজ ছিল আমার স্টোরি করার পর। হোয়াটসঅ্যাপে আমি যখন স্টোরি করেছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছিল যদি রিলিজ হয় তাদের জানাতে। তো সবাই শুনে রাখো, কোনো রিলিজ কিছু হয়নি, এটা রিলিজ ছিল। তো যারা যারা দেখতে চাও দেখে আসতে পারো। আসলে আমরাই ওটা ভুল করেছি, ওখানে লেখাই ছিল যে রিলিজ।